হাবিল এবং কাবিল আল্লাহ পাকের রাস্তায় যে কোরবানি করেছিলেন, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই বর্ণনাটা উম্মতের কাছে আপনি বর্ণনা করে শোনায়া দেন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে কোরবানি যে আমরা দিচ্ছি, এই কোরবানি চালু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তানকে কেন্দ্র করে। অন্য একটি আয়াতের মধ্যে পাওয়া যায় যে এই কোরবানি আল্লাহ তাআলা সব নবীর উম্মতদেরকে দিয়েছিলেন। একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি এবং আল্লাহর নামে পশু জবাহ হবে, এই জন্য আল্লাহ তাআলা সব নবীর উম্মতদেরকে এই কোরবানির বিধান দিয়েছিলেন। তবে কোরবানি চালু হয়েছে, শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদেরকে কেন্দ্র করে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের সুন্দর করে তাফসীর লিখছেন। তাফসীরে কাশফের মধ্যেও এসেছে যে কোরবানি কখন থেকে চালু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ হলো হযরতে আদম আলাইহিস সালাম। তার আগে কোনো মানুষ ছিল? কথা বলেন, মানুষ ছিল? ছিল না। তো আদম আলাইহিস সালাম এর গর্ভ থেকে সন্তান দুনিয়ায় আসতে শুরু হয়েছে। সেই জগৎটা আজ থেকে ৭৬০০ বছর, ৫০ বছর পূর্বে, ৭৬৫০ বছর পূর্বের এই ঘটনা। তাহলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে মানুষ দুনিয়ায় আসতেছে। আসার প্রক্রিয়া হলো যে আদম আলাইহিস সালামের সন্তানগুলি দুনিয়ায় আসছে হাওয়া থেকে। এক এক গর্ভ থেকে দুইটা সন্তান যমজ একবারে আসছে। তাফসীর লিখছে ১৪০ জোড়া সন্তান জন্ম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ, ১৪০ জোড়া। তাতে কতজন হয়? ২৮০ জন। ২৮০ জন। আর একজন সন্তান একা আসছে, তিনি হলো হযরতে শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো হযরতে আদম আলাইহিস সালাম এই সন্তানগুলি আসতেছে, বিবাহের প্রয়োজন আল্লাহ তাআলা করবেন, মানুষ আদম সন্তান আল্লাহ বাড়াবেন। প্রয়োজনের তাকিদে আল্লাহ তাআলা একটা বিধান করে দিলেন যে একই মায়ের সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা জায়েজ না। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীর প্রয়োজনের তাকিদে বিধান করে দিলেন যে এক গর্ভের থেকে যে সন্তান আসবে তাদের মধ্যে বিবাহ জায়েজ নাই। তবে প্রথম গর্ভে যে সন্তান আসবে আর দ্বিতীয় গর্ভে, প্রথম গর্ভে যে কন্যা সন্তান আসবে আর দ্বিতীয় গর্ভে যে পুত্র সন্তান আসবে, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা জায়েজ, আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন। তো এই নিয়ম চলতেছে। হাবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এই বিধান অনুযায়ী হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা হলো কুশ্রী, কালো। আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, যমজ এসেছে, সেই মেয়েটার নাম হলো আকলিমা। তাফসীর লিখছেন এই মেয়েটা পরমা সুন্দরী। কিন্তু এখন বিধান অনুযায়ী হাবিলের ভাগে যেই মেয়েটা পড়েছে সেটা হলো সুন্দরী আকলিমা, আর কাবিলের ভাগে বিধান অনুযায়ী যে মেয়েটা পড়েছে সেটা হলো কুচ্ছিরি, কালো। এখন কাবিলের দাবি হলো আমি বিধান না মেনে ওই সুন্দরী আকলিমাকে বিবাহ করব, কিন্তু এটা হলো একটা অন্যায়। এই যে দ্বন্দ্বটা তৈরি হলো, হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দুই সন্তান যখন অভিযোগ দিলেন,
তখন আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বললেন, তোমরা আল্লাহ পাকের নামে কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিবাহ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরবানির হুকুম দিলেন, কি কোরবানি করবেন? হাবিল তিনি পশুপালন করতেন, একটা ভেড়া, ছাগল, দুম্বা। সে একটা পশু কোরবানির জন্য মাঠে নিয়ে গেলেন, আর কাবিল তিনি কৃষি কাজ করতেন, কিছু শস্য, গম এগুলি মাঠে নিয়ে গেলেন। তবে মজার বিষয় হলো, আগের দিনে ওই নবীর উম্মতের বিধান হলো যে কোরবানি যারটা কবুল হবে, যারটা কবুল হবে না, এইটা এই দুনিয়ার মধ্যে আল্লাহ স্পষ্ট আলামত দেখায় দিতেন। আল্লাহু আকবার। কিন্তু দেখেন আমাদের নবীর উপর, আমাদের উপর আল্লাহ তাআলার কত ইহসান। বড় একটা গরু কিনলাম অনেক টাকা দিয়ে, ইখলাস নাই, কোরবানিটা কবুল হয় নাই, দেখছে আল্লাহ। কিন্তু যদি এমন হতো ওই নবীর বিধান যে এই জগতের মধ্যে স্পষ্ট দেখা যায় কারটা কবুল হয় নাই, কারটা কবুল হয়েছে, তাইলে আমার এত দামের গরু বক্ত কোরবানি করলাম, মানুষ দেখতো যে আসলে ওনার কোরবানিটা কবুল হয় নাই। এটা একটা বেইজ্জতির ব্যাপার, স্কেলিং একটা বিষয়। কিন্তু আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য খোলাসা হলো, কারটা কবুল হবে, কারটা কবুল হবে না, এটা এই জগতের মধ্যেই বোঝা যাবে। আলামত কি? ওই পশুগুলি ময়দানের মধ্যে রাখবে, যার পশুটা আসমান থেকে একটা অগ্নি শিখা এসে, আগুন এসে জ্বালায়া ভস্ম করে দিবে, তারটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যারটা ওই জায়গায় পড়ে আছে তারটা কবুল হয় নাই। এইবার দেখা গেল যে হাবিল যেই পশুটা কোরবানির জন্য নিয়েছিলেন, সেই পশুটা আসমান থেকে আগুন এসে অগ্নি শিখা এসে ওই পশুটাকে পুরে ভস্ম করে ফেলছে। প্রমাণ হয়ে গেছে যে হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।